اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রে বলে, বন্ধু তোমার উপর যে নাজিল করেছি গ্রন্থ, এই গ্রন্থ তুমি পড়ো। কে বলছে? আল্লাহ। কাকে বলছে? নবীদের। তোমার উপর যে গ্রন্থ নাজিল করেছি ওই গ্রন্থ তুমি পড়ো। এই জন্য নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যে ব্যক্তি কুরআনুল কারীম পড়ে আর শিক্ষা দেয় ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি, উত্তম। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর বিদ্যা শিক্ষা করা ফরজ। যতটুকু জানিয়া হালাল, হারাম, মুবাহ, মাকরুহ, জায়েজ, নাজায়েজ ইত্যাদি জানিয়া যখন নামাজ ইত্যাদি আদায় করা যায়, এতটুকু বিদ্যা অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে বলে, হাবিব রে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমি আমার পক্ষ থেকে যে কিতাব নাযিল করেছি তুমি এইটা পড়ো। কারণ এইটা যদি না পড়ো, আকিমুস সালাত, নামাজ পড়া সম্ভব হবে না। আল্লাহ আর আয়াতের মধ্যে বলেছেন, আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি নাজিল করেছেন, শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? কেন কোরআন শিক্ষা কেন আগে দিলেন? এখানে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। সমস্ত মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। মানে আল্লাহর ইবাদত করতে গেলে এখানে আল্লাহর ইলম লাগবে, কালাম লাগবে। কি লাগবে? আল্লাহর ইলম, কালাম লাগবে। যেহেতু আল্লাহর ইলম, কালাম লাগবে, এই জন্য আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিলেন, পরে মানুষ বানাইলেন। আগে কি করলেন? কোরআন শিক্ষা দিলেন, পরে মানুষ বানালেন। এই জন্য নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ বানায় দেয়। হাদিসের মধ্যে আছে, দুনিয়ার মানুষ, আর এক হাদিসের মধ্যে আছে, কঠিন কিয়ামতের মাঠ যখন শুরু হয়ে যাবে, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ এমন একটা ঘর বানাইলা যে ঘরটার মূল্য হলো 10 লাখ। এই ঘরের ভিতরে কেউ থাকে না, এটার মধ্যে কোনো কিছু রাখে না। এবার বলো গো, এই ঘরের মধ্যে কোন কোন জিনিস বসবাস করবে? এই ঘরটা 10 লাখ টাকা দিয়ে তৈরি করলো, এটার মধ্যে কেউ তাকেও না। আর এটার মধ্যে